সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে প্রথম এই কথাটা বুঝতে হবে যে আমরা আগে এসেছি না সঠিক সময়ে এসেছি। ভাই, আমরা কি আগে চলে এসেছি না সঠিক সময়ে এসেছি? সঠিক সময়ে এসেছি। শয়তান অনেক সময় আমার মনে ঢালতে পারে যে নামাজ তো শুরু হবে আর অনেক দেরি আছে, এত আগে এসে আমি মনে হয় ভুল করেছি, আমি বাড়িতে একটু আরাম করতে পারতাম, একটু ঘোরাফেরা করতে পারতাম, মসজিদে এত আগে আসাটা আমার ঠিক হয় না। মাইকের আওয়াজ তো বাহিরেও যায়, আলোচনা তো বাহির থেকেও শোনা যায়, মসজিদে এত আগে আসাটা মনে হয় ঠিক হয় না। এই ধরনের কথা মাঝে মাঝে কে ঢালার চেষ্টা করে? ভাই, শয়তান অন্তরে ঢালার চেষ্টা করে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, জুমার যখন আজান হয়ে যায়, জুমার আজান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ করা জায়েজ থাকে না। দুনিয়াবি কোনো কাজ করা কি থাকে না ভাই? জায়েজ থাকে, হারাম হয়ে যায়। এবং এটা সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্তকৃত একটি মাসআলা। এই মাসআলা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। তা আমরা আগে এসেছি না সঠিক সময়ে এসেছি? ভাই, সঠিক সময়ে এসেছি। আমরা আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছি, এই জন্য আমরা আসতে পেরেছি। এই জন্য আবার এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই সংক্ষিপ্ত মাজলিসে আমরা কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো শুনতে পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কথা মনোযোগের সাথে শোনা, বুঝা, সে অনুসারে নিজে আমল করা এবং অন্যদেরকেও দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল কারীমের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের একটু ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। সবগুলো বিষয় এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা সম্ভব না, এটা আমরা সকলেই জানি। এখানে আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, তোর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা প্রত্যেকটি আমানত যথাযথভাবে আদায় করবে। প্রত্যেকটি আমানত কিভাবে আদায় করবে ভাই? যথাযথভাবে আদায় করবে। কার আদেশ? জোরে বলি, কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ এই শব্দটাই এমন যে এটা বললে সওয়াব হয় না গুনাহ হয়? জোরে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব। জোরে বলেন, কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলছেন
যে আমি তোমাদেরকে আদেশ করছি তোমাদের কাছে যত বিষয়ের আমানত রাখা হয়েছে এই আমানত তোমরা যথাযথভাবে আদায় করবে, কোনো আমানতের খেয়ানত করবে, কোনো আমানতের খেয়ানত করবে না। এই আয়াতের তাফসিরে প্রখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার তাফসির গ্রন্থ আল জামি' লি আহকামিল কুরআনিল কারীমের মাঝে লিখেন, ইন্না আ'যাল ইনসানি কুল্লাহা আমানা। মানুষকে আল্লাহ তাআলা তার দেহের মাঝে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এই সকল অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? আল্লাহ। মানব দেহে যতগুলো অঙ্গ আছে এই সমস্ত অঙ্গের মূল মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ মানুষের কাছে আমানত হিসাবে দিয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল ইয়াদু আমানা। মানুষকে যে আল্লাহ তাআলা হাত দিয়েছেন এই হাত মানুষের কাছে আমানত। ওর রিজলু আমানা। মানুষকে যে আল্লাহ তাআলা পা দিয়েছেন এই পা মানুষের কাছে আমানত। ওর লিসানু আমানা। মানুষকে আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন এই জবান আমানত। ওল আইনু আমানা। মানুষকে আল্লাহ তাআলা যে চক্ষু দিয়েছেন এই চক্ষু আমানত। মোট কথা, ইন্না আ'যাল ইনসানি কুল্লাহা আমানাতুম মিনাল্লাহি তাআলা, যে মানব দেহের সকল অঙ্গই আল্লাহ রব্বে জুল জালালের পক্ষ থেকে মানুষের কাছে আমানত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে প্রত্যেকটা অঙ্গই আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত হিসাবে রেখেছে। তো এই আমানতের যথাযথ হেফাজতের অর্থ হলো আমি আল্লাহর দেয়া কোনো অঙ্গকেই আল্লাহর নাফরমানির পিছনে ব্যয় করতে পারবো না। আল্লাহর নাফরমানির পিছনে কি করতে পারবো না ভাই? ব্যয় করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। আমি যদি আমার পাকে গুনাহের কাজে ব্যবহার করি তাহলে এর অর্থ হবে আমি আমানতের খেয়ানত করলাম। আমি যদি আল্লাহর দেয়া হাতকে গুনাহের কাজে ব্যবহার করি এর অর্থ হলো আমি আল্লাহর আমানতের খেয়ানত করলাম। আমি যদি চোখকে, যুবক ভাই, আমার চোখকে যদি আমি নাজায়েজ বস্তু দেখার পিছনে ব্যবহার করি তাহলে এর অর্থ হবে আমি এই মহামূল্যবান যে দৃষ্টিশক্তি পুরা পৃথিবী দিল কিনা সম্ভব না, এই দৃষ্টিশক্তি আমানতের খেয়ানত করলাম। মোট কথা, আল্লাহর দেয়া যতগুলো অঙ্গ আছে কোনো অঙ্গই কিসের কাজে ব্যবহার করা যাবে না ভাই? গুনাহের কাজে ব্যবহার করা যাবে না। গুনাহের কাজে ব্যবহার করার অর্থ হলো আমি আল্লাহর দেয়া আমানতের কি করলাম? খেয়ানত করলাম। আল্লাহর দেয়া আমানত আমি হেফাজত করতে পারলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রায় সময় জিজ্ঞাসা করতেন যে আল্লাহর রাসূল আমাকে বিশেষ কিছু কথা বল। আমরা যেমন অনেক সময় ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে বলি যে ডাক্তার সাহেব আমার জন্য সবচেয়ে আশঙ্কাজনক বস্তু আপনি কি মনে করেন? বলে কি না ভাই? ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে যে ডাক্তার সাহেব আমি তো এই রোগে আক্রান্ত, আমার জন্য কোন বিষয়টা সবচেয়ে বেশি বিপজ্জনক? ডাক্তারের কাছে আমরা জিজ্ঞাসা করি যে সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় ডাক্তার কে ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সাহাবা না, সমস্ত মুসলমানদের সবচেয়ে বড় ডাক্তার হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে তিরমিজি, আবু দাউদ, নাসাই শরীফের এক হাদিসে এসেছে عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما أخوف ما تخاف علي
فأخذ بلسان نفسه ثم قال هذا أخرجه الإمام الترمذي والإمام ابن ماجه في سننهما। এই হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইহি, যে আপনি কোন বিষয়টা আমার জন্য সবচেয়ে বেশি ভয়াবহ মনে করেন, সবচেয়ে বেশি আশঙ্কাজনক মনে করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কথা বললেন, বরং এই যে দেখেন আমার দিকে তাকান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার জিহ্বাটা ধরলেন, এইভাবে নিজের জিহ্বাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল দ্বারা ধরলেন, জিহ্বা ছেড়ে দিয়ে বললেন, হাদা, যে আমি তোমার জন্য সবচেয়ে বেশি আশঙ্কাজনক, সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করি তোমার এই জিহ্বা, তোমার এই জিহ্বাকেই আমি তোমার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন, যে হাদিসটি ইমাম তবরানী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল মুআজামুল কাবীরে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু খতাই ইবনি আদম ফি লিসানি, আদম সন্তানের সবচেয়ে বেশি গুনাহ হয় তার জবান। আদম সন্তানের সবচেয়ে বেশি গুনাহ হয় কি দ্বারা ভাই, জোরে বলেন, জবান দ্বারা। তাহলে এই দুইটা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে অঙ্গগুলো দিয়েছেন, এই অঙ্গগুলোর মধ্য থেকে আমাদের সবচেয়ে বেশি বিপজ্জনক অঙ্গ কোনটা? জিহ্বা। আমাদের সবচেয়ে বেশি বিপজ্জনক অঙ্গ কোনটা ভাই? জিহ্বা। এই জিহ্বার দ্বারাই আমরা সবচেয়ে বেশি গুনাহের কাজ করি, জিহ্বার দ্বারাই আমাদের আমানতের খেয়ানত সবচেয়ে বেশি হয়। এটা আমার কথা না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন এই জিহ্বার দ্বারা আমাদের যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো কি স্বাভাবিক কোনো গুনাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সাহাবীকে বললেন যে জিহ্বার গুনাহ স্বাভাবিক কোনো গুনাহ না, বরং সবচেয়ে বেশি বিপজ্জনক গুনাহ হলো কোন অঙ্গের গুনাহ ভাই? জিহ্বার গুনাহ। জিহ্বার গুনাহটা হলো সবচেয়ে বেশি ভয়াবহ। জিহ্বার গুনাহটা কেমন ভয়াবহ হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে বুঝিয়েছেন। সুনানে তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك بملاك ذلك كله قال بلى يا رسول الله قال كف عليك هذا وأشار إلى لسانه أخرجه الإمام الترمذي في جامعه। এই হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট একজন সাহাবী হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা অনেকের নাম শুনেছেন এই সাহাবীর, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে মুআজ, আমি কি তোমাকে এমন একটি বিষয় সম্পর্কে জানাবো যে বিষয়টার প্রতি তুমি যত্নবান হলে তোমার সারা জীবনের আমল সংরক্ষিত থাকবে, তোমার পুরনো জীবনের আমল তুমি হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে পাবে, তোমার কোনো আমল নষ্ট হবে না, এমন একটা বিষয় সম্পর্কে আমি কি তোমাকে জানাবো? তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রসুল, অবশ্যই আপনি আমাকে জানান, যদি এমন হয় যে আমি সারা জীবন আমল করলাম কিন্তু একটা বিষয়ের ব্যাপারে সতর্ক না থাকার কারণে আমার পুরনো জীবনের আমল ধ্বংস হয়ে যায়, তাহলে তো আমার পুরনো জীবনই শেষ। তো ওই বিষয়টা সম্পর্কে আমাকে জানান, যে বিষয়টা সম্পর্কে সতর্ক থাকলে আমার আমল নষ্ট হবে না, আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে আমি সংরক্ষিত পাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বললেন যে তুমি যদি চাও যে তোমার প্রত্যেকটা আমল সংরক্ষিত থাকুক, কোনো আমল নষ্ট না হোক, তাহলে কুফা আলাইকা হাদা, তুমি তোমার এই জবানকে হেফাজত রাখো। তুমি তার জবানকে কি রাখো ভাই? হেফাজত রাখো। আলোচনা বুঝতেছেন ভাই? তুমি তোমার জবানকে হেফাজত রাখো। যদি তুমি তোমার জবানকে হেফাজতে রাখো, তাহলে তোমার সারা জীবনের আমল হেফাজতে থাকবে। তোমার সারা জীবনের আমল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তুমি পাবে। আর যদি জবানকে তুমি সংযত না রাখো, জবানকে তুমি হেফাজতে না রাখো, মনে যা চাইলো তাই তুমি বলে ফেললা, তাহলে তুমি আমল করবা কিন্তু ওই আমল আর হেফাজতে থাকবে না। আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে দেখবা যে তোমার আমল নামায় কোনো আমল নাই। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জিহ্বা স্বাভাবিক কোনো বিষয়। জোরে বলি, জিহ্বা স্বাভাবিক কোনো বিষয়? আমরা সাথে সাথে বলবো, সাথে সাথে বললে আমাদের কথাগুলো মনের ভিতরে ঢুকবে। জিহ্বা স্বাভাবিক কোনো বিষয় না। জিহ্বা হলো এমন একটা বিষয় যে আমি যদি জিহ্বার ব্যাপারে সতর্ক না থাকি, তাহলে আমার সারা জীবনের আমল ধ্বংস করার জন্য এই জিহ্বাই যথেষ্ট। বুখারী শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করে বুঝিয়েছে। রাসূল কোনো বিষয়কে অস্পষ্ট রাখেন নাই, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে উম্মার সামনে স্পষ্ট করে গিয়েছে। বুখারী শরীফের এক হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار بعد ما بين المشرق والمغرب أخرجه الإمام البخاري في صحيحه। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কখনো কখনো এমন হয় একজন ব্যক্তি আমল করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যে তার মাঝে আর জান্নাতের মাঝে সামান্য দূরত্ব থাকে, মানে আরেকটু আমল করলেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, এমন একটা পর্যায়ে সে পৌঁছে যায়। কিন্তু ওই মুহূর্তে সে লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, এমন একটা কথা মুখ দ্বারা বলে ফেলে, মা ইয়াতাবায়্যানু ফিহা, যে কথাটা বলার সময় সে কোনো চিন্তা করে না যে আমি এই কথাটা বললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবে, এটা সে চিন্তা করে না, বরং মনে চাইলো আর বলে ফেলল। চিন্তা ভাবনা ছাড়া এর পরিণাম কি হবে, এর শেষ ফলাফল কি হবে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই সে ওই কথাটা বলে ফেলে। বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কথার কারণে আল্লাহ তাআলা তার পুরনো জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিয়ে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দেন। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক।
নাউযুবিল্লাহি মিন যালিকের অর্থ হলো, হে আল্লাহ আমরা আপনার কাছে এই ধরনের পরিস্থিতি থেকে পানাহ চাই। জোরে বলেন আমিন। এই যে বুখারী শরীফের এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন 90 বছরের আমল, 70 বছরের আমল, 60 বছরের আমল, 50 বছরের আমল ধ্বংস হওয়ার জন্য কয়টা কথা যথেষ্ট ভাই? একটা কথাই যথেষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা যে একটা কথা বললেই যে আল্লাহ তাআলা আমলনামা ধ্বংস করে দিতে পারেন, এর একটা বাস্তব উদাহরণ সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, আন জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن رجلا قال والله لا يغفر الله لفلان فقال الله تعالى من ذا الذي يتألى علي ألا أغفر لفلان فقد غفرت له وأحبطت عملك أخرجه الإمام مسلم في صحيحه। এই হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের দুই বন্ধুর একটা ঘটনা উল্লেখ করলেন সংক্ষিপ্তভাবে। দুই বন্ধু ছিল, এক বন্ধু নেককার ছিল, অনেক আমল করত। আরেক বন্ধু ওই ধরনের নেককার ছিল না, ভালো আমল করত না, অনেক সময় অনেক গুনাহের কাজ করে ফেলত। এক সময় একদিন ওই নেককার বন্ধু ওই গুনাহগার বন্ধুকে একটি গুনাহের কাজে লিপ্ত অবস্থায় দেখতে পেল। ওই বন্ধুকে গুনাহের কাজে লিপ্ত অবস্থায় দেখে ওই বুজুর্গ বন্ধু, নেককার বন্ধু গুনাহগার বন্ধুকে উদ্দেশ্য করে বলছে, আল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াগফিরু লাক, যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা তোমাকে কি করবে না ভাই? ক্ষমা করবে। কে বলছে কথাটা? নেককার বন্ধু ওই গুনাহগার বন্ধুকে বলছে যে আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। এখন আপনারা বলেন ক্ষমা করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন ক্ষমা করার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, এটা তো আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না। এখন এই যে কথাটা, সামান্য একটা কথা, এই কথাটা বলার সময় কথাটা বলা বৈধ না অবৈধ, কথাটা বলা আমার জন্য জায়েজ কি জায়েজ না, এই কথার ফলাফলটা কি হতে পারে, এটা কিন্তু ওই বন্ধু চিন্তা করে না। চিন্তা ভাবনা ছাড়া সে তার ইবাদতের উপর গর্ব করিয়া, তার ইবাদতের উপর অহংকার করিয়া সে তার বন্ধুকে কথাটা বলে ফেলল। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফির লিফুলান। আল্লাহ তাআলা বললেন, কার এমন ক্ষমতা আছে ইয়াতাআল্লা আলাইয়া, যে আমার উপর জোর জবরদস্তি করে শপথ করে বলতে পারে যে আল্লাহ আগফির লিফুলান, যে আমি অমুককে ক্ষমা করব না। এমন ক্ষমতা তো আমি কাউকে দিই নাই। কার এমন ক্ষমতা আছে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আহবাতু আমালাকা, আমি তোমার সমস্ত নেক আমল ধ্বংস করে দিলাম। ওয়াগফিরু লাহু, এবং তোমার যে ওই বন্ধু আছে কদ গফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছেন? এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে একটি বাস্তব ঘটনার মাধ্যমে আমাদের উম্মতে মুসলিমাকে বুঝিয়ে দিলেন যে একটা কথা
আমাদের জীবনের সমস্ত আমল বিনাশ হওয়ার জন্য যথেষ্ট। একটা কথা, আমাদের সমস্ত আমল একেবারে শেষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় তাদেরকে বলেছেন, সতর্ক করেছেন যে দেখো, তোমরা জবানের ব্যাপারে সতর্ক থাকবে, মনে যা চাইলো তা বলবা। এখন দেখা যায় প্রায় অহরহ রাস্তায় বাইর হইলেই দেখা যায় মুসলমানের স্বভাব হওয়া দরকার ছিল, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো ইসলামের শিক্ষা। এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা শুরুই করবে সালাম দ্বারা, কিন্তু এখন দেখা যায় আমাদের কথা শুরুই হয় গালি দ্বারা। কথা শুরু হয় কি দ্বারা ভাই? গালি দ্বারা। বিভিন্ন সময় এই চিত্রটা দেখা যায় যে আমি কথা শুরু করব, কথা শুরুর আগে একটা অপবিত্র শব্দ দ্বারা আমি আমার জবান খুলছি। এটা কখনো ইসলামের শিক্ষা না। আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে যদি দরজা খুলতে একটু দেরি হয়, সাথে সাথে আমার মুখ দ্বারা বিভিন্ন নাজায়েজ শব্দ, অপবিত্র শব্দ বের হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালতা আলা বাইতিকা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো, ফাসাল্লি, সর্বপ্রথম সালাম দিয়ে প্রবেশ করো। যদি তুমি প্রথম সালাম দিয়ে প্রবেশ করো, ইয়াকুন সালামুকা বারাকাতান আলাইকা ওয়া আলা আলি বাইতিকা, তাহলে তোমার এই সালামের বদৌলতে আল্লাহ তাআলা তোমার ঘরটাকে বারাকা দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ঘরে বরকত আর বরকত, কোনো অশান্তি থাকবে না। আজকে দেখা যায় আমাদের ঘরে অশান্তির কোনো শেষ নেই। বলে হুজুর আমার ঘরে শান্তি নাই, আমার ঘরে অশান্তি, দোকানে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যে শান্তি নেই। শান্তি থাকবে কিভাবে? আমি তো আমার ঘরে আল্লাহর নাম নিচ্ছি না, আমি তো আমার দোকানে আল্লাহর নাম নিচ্ছি না, আমি তো আমার গাড়ির ভিতরে আল্লাহর নাম নিচ্ছি না, সেখানে সমস্ত কিছু শয়তানি কথাবার্তা চলছে। তো যেখানে শয়তানি কথাবার্তা হয় সেখানে তো আল্লাহর বরকত আসবে না। কার বরকত আসবে না ভাই? জোরে বলেন। আল্লাহ তাআলার বরকত আসবে না। আল্লাহ তাআলার বরকত সেই জায়গায় আসবে যেখানে কার নাম উচ্চারিত হয়? আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়। আপনারা একজন বুজুর্গের নাম শুনেছেন, অনেক খুশির বিষয়। এখানে ওই বুজুর্গের সাথে পরিচিত অনেক লোক আছে। বাংলাদেশের অনেক বড় বুজুর্গ ছিলেন শাইখুল আরবি আল আজম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা আমি আমার চাচাদের মুখ থেকে শুনেছি, চাচাদের মুখ থেকে শুনেছি এবং দাদার মুখ থেকেও শুনেছি। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির ভিতরে একটা মসজিদ আছে, যে মসজিদে হজরত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জিকির আজকার করতেন। তো মসজিদের সামনে একটা জায়গা আছে, ওই জায়গায় ধান চাষের জন্য, ধানের যে চারা আছে ওই চারা রোপণের জন্য কিছু কামলা নিয়ে আসলেন, যারা কাজ করে এই ধরনের কিছু লোক নিয়ে আসলেন, যারা ধানের চারা যে আছে ওগুলো রোপণ করবে। তো যারা দিন মজুর আছেন এরা এদের কাজ শুরু করে দিলেন। তা আমরা স্বাভাবিকভাবে দেখি যারা দিন মজুর আছেন, বিভিন্ন ধরনের কাজে যারা ব্যস্ত থাকেন, এরা তাদের আত্মতৃপ্তির জন্য, মনের প্রশান্তির জন্য গান গায়। অনেক গায় কি গায় ভাই? গান গায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গান গায়, গান শুনে যেন তারা শান্তি পায়, মনটা যেন ভালো লাগে। তো কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে এসে যখন শুনলেন যে তারা গান গাচ্ছে আর চারা রোপণ করছে,
তখন কারি সাহেব রহমতুল্লাহ আলাই তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে গান গাচ্ছ কেন? তখন তারা বলল যে হুজুর, অনেক কষ্ট হচ্ছে কাজ করতে, অনেক রৌদ্র, তো যেন আমরা একটু শান্তির সাথে কাজ করতে পারি, মনটা যেন ভালো লাগে, সেই জন্য আমরা গান গাচ্ছি। তখন কারি সাহেব রহমতুল্লাহ আলাই তাদেরকে কোরআনের একটা আয়াত শুনাইলেন, যে আয়াত পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুর রাদের 28 নম্বর আয়াত এসেছে। আল্লাহ তাআলা সে আয়াতে কারীমের মধ্যে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতে কারীমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা, শুনে রাখো। আলা এটা এমন একটা হরফের অর্থ হলো শুনে রাখো। আলা, হে আমার বান্দারা শুনে রাখো, তোমরা যদি তোমাদের অন্তরে শান্তি চাও, তোমরা যদি তোমাদের অবস্থার ভিতরে শান্তি ফিরে আসুক এটা চাও, গান বাজনা ইত্যাদির মাধ্যমে কখনোই শান্তি আসবে না। বিযিকিরিল্লাহ, তোমাদের অন্তরে শান্তি আসবে একমাত্র আল্লাহর জিকির দ্বারা। কার জিকির দ্বারা ভাই? একমাত্র আল্লাহর জিকির দ্বারা তোমাদের অন্তরে শান্তি আসবে। তুমি যখন একটু ফারেগ আছো, অবসর আছো, আল্লাহর জিকির করতে থাকো। তোমার যখন মুখে অন্য কোনো কথার কাজ নাই, ওই সময় তুমি আল্লাহর জিকির করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার অন্তরকেও শান্তি দ্বারা ভরপুর করে দিবেন, এবং তোমার যে কাজ আছে ওই কাজের মধ্যেও আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। যে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ভিত্তিতে আয়াত শোনায়া ওই দিনমজুর ভাইদেরকে বললেন যে আপনারা গান গায়েন না, আপনাদের আত্মপ্রশান্তির জন্য গান করার দরকার নেই, আপনারা জিকির করতে থাকেন। আল্লাহ 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 আল্লাহ, একটু জিকির করি ভাই। আল্লাহ 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 আল্লাহ। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা জিকির করেন এবং জিকিরের সাথে সাথে ওই চারা রোপণ করেন। তো এই দিনমজুর ভাইয়েরা এরা আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর চারা রোপণ করতেছে। তো এরা চারা রোপণ করে যখন একটু সামনে গেল, তখন এরা পিছন থেকেও জিকিরের আওয়াজ শুনতে পেল। তো পিছন দিকে তাকায় দেখতেছে জিকিরের সাথে তারা যতগুলো চারা রোপণ করেছে ওই প্রত্যেকটা চারা থেকে জিকিরের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। তা আমি অনেক বুজুর্গের মুখ থেকে শুনেছি, আমার শাইখ ও মুর্শিদ হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আবু জাফর মুহাম্মদ ইব্রাহিম সাহেব দামাত বরাকাতুহুল আলিয়া, হজরতের মুখ থেকে শুনেছি যে হজরত যতবার উজানি গিয়েছেন ওই উজানির গাছ থেকে, উজানির বিভিন্ন বস্তু থেকে উনি জিকিরের আওয়াজ শুনেছেন। আমাদের তো কান ওই ধরনের নাই, আমরা শুনতে পাবো না, কিন্তু হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকিরের প্রতি অত্যাধিক আগ্রহ থাকার কারণে আল্লাহ তাআলা তার ওই পরিবেশটাকে বরকতময় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরাও যদি, যারা এখানে অধিকাংশ ভাইয়েরা ব্যবসায়ী দোকানদার, আমি যদি আমার দোকানে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা না বলিয়া দোকানে আমি জিকির করতে থাকি, আমি আমার হোটেলের ভিতরে জিকির করতে থাকি, আমি আমার অফিসের ভিতরে জিকির করতে থাকি, আমি যতক্ষণ আমার বাসায় বসা আছি কোনো কাজের কথা না থাকলে আমি জিকির করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমার বসেও থাকবো না, অনর্থক কথাও বলবো না। আর আমরা যদি জিকির আজকারের ভিতরে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জিম্মাদার হয়ে যাবে, আমাদের কোনো বিষয়ে কোনো ধরনের অশান্তি থাকবে না। আমরা পারবো কিনা ভাই? তাহলে আমি যদি আমার জবানের হেফাজত করি, 1 নম্বর পুরস্কার রসুলের হাদিসের আলোকে
বুজুর্গানে দ্বীনের যে ঘটনার আলোকে আমরা বুঝতে পারলাম, আমি যদি জিকিরের মধ্যে থাকি, আমার জবান দ্বারা কোনো নাজায়েজ শব্দ উচ্চারণ না করি, কাউকে গালি না দিই, কাউকে গীবত না করি, কারো উপর অপবাদ না লাগাই, কাউকে কেউ কষ্ট পাবে এই ধরনের কোনো কথাবার্তা না বলি, তাহলে আল্লাহ তাআলা আমার পুরাটা জীবন শান্তিময় করবেন, কোনো ক্ষেত্রে কোনো অশান্তি থাকবে না। এটা হলো 1 নম্বর পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, যদি আমি আমার জবানকে হেফাজত করি, তাহলে আমার দ্বিতীয় পুরস্কার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে ইরশাদ করেন, যে হাদিসটি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আবু ইয়ালা আল মাউসিলি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল মুসনাদের মাঝে এনেছেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ لسانه ستر الله عورته أخرجه الإمام أبو يعلى الموصلي في مسنده। এই হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিজ লিসানা, যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, মনে যা চাইলো তা বলল না, বরং মনে কোনো কিছু চাওয়ার পরে সে একটু চিন্তা করলো যে না, এই কথাটা বললে আমার মালিক সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবে, এটা সে একটু চিন্তা করল, চিন্তা করিয়া জবানটাকে হেফাজত করবে। যে ব্যক্তি তার জবান হেফাজত করবে, আল্লাহ তাআলা তার জীবনে যত ধরনের দোষ ত্রুটি আছে সমস্ত দোষ ত্রুটি ঢেকে রাখবেন। তার দোষ ত্রুটি আল্লাহ তাআলা সমাবেশে আপনার মানুষের যে সম্মুখে আল্লাহ তাআলা প্রকাশ করবেন না, আল্লাহ তাআলা তাকে ইহকালে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে এমন, আমরা দেখি যে তাদের সম্পর্কে আমরা এক সময় ভালো জানতাম, একটা দোষ সম্পর্কে আমরা জানতে পারলাম, ওই দোষটা সম্পর্কে জানতে পারার পরে তার সম্পর্কে আমি আস্থা হারিয়ে ফেললাম। অন্যের ব্যাপারে চিন্তা করার দরকার নেই, আমরা প্রত্যেকে নিজের ব্যাপারেই চিন্তা করি। এই যে আমি একজন মানুষ, আমার ভিতরে এমন অনেক দোষ আছে, এই দোষগুলো যদি অন্যরা জানতো তাহলে অন্যরা থুথু নিক্ষেপ করত। এই ধরনের দোষ আমাদের ভিতরে আছে কি না? জোরে বলেন ভাই, আছে। এখন এই দোষ যদি আল্লাহ তাআলা চান, আল্লাহর প্রকাশ করার ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ তাআলার প্রকাশ করার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা চাইলেই আমাকে অপদস্থ লাঞ্ছিত করতে পারেন, আল্লাহ তাআলার এক মুহূর্ত সময় লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান হাফিজ লিসানাহু সাতারাল্লাহু আওরাতা, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে কখনোই জনসম্মুখে লাঞ্ছিত করবেন না। তার সমস্ত দোষ ত্রুটিগুলো আল্লাহ তাআলা গোপন রেখে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা তাকে প্রশংসার আসনে সব সময় বসিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো জবান হেফাজত করার দ্বিতীয় পুরস্কার। জবান হেফাজত করার সর্বশেষ পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার, যে পুরস্কারের পরে আর কোনো পুরস্কার থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফে ইরশাদ করেন, যে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহিহ গ্রন্থে এনেছেন। عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أخرجه الإمام البخاري في صحيحه এই হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ভালোভাবে শোনো। আগে একটা উদাহরণ দিই। যদি আমাদের দেশের সর্বোচ্চ নেতা যিনি আছেন উনি যদি আমাদের কাউকে বলেন যে আমি তোমার জন্য অমুক বিষয়ের ব্যাপারে জিম্মা